আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো সিন্ধু তীরে কবিতার তোমাদের সমস্ত রকমের এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর, আর তার সঙ্গে এসএকিউ প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সিন্ধু তীরে কাব্যাংশটির রচয়িতা এ মালিক মোহাম্মদ জায়সি, বি সৈয়দ আলাওল, সি মাগন ঠাকুর, ডি খদমিস্তা। সঠিক উত্তর হলো বি সৈয়দ আলাওল। পরের কোশ্চেন, পদ্মাবতী কাব্যের মূল গ্রন্থ পদুমাবত কাব্যের রচয়িতা এ মালিক মোহাম্মদ জায়সি, বি মাগন ঠাকুর, সি সৈয়দ আলাওল, ডি দমিস্তা। সঠিক অ্যান্সার এ মালিক মোহাম্মদ জায়সি। পরের কোশ্চেন, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এ লৌরচন্দ্রানী, বি পদ্মাবতী, সি সতীময়না, ডি তোহফা। সঠিক উত্তর বি পদ্মাবতী। পরের প্রশ্ন, পদ্মাবতী কাব্যের যে খণ্ড থেকে সিন্ধু তীরে কাব্যাংশটি গৃহীত হয়েছে সেটি হল এ পদ্মা সমুদ্রখণ্ড, বি লক্ষ্মী সমুদ্রখণ্ড, সি পদ্মাবতী রত্নসেন খণ্ড, ডি রত্নসেন বন্ধন খণ্ড। সঠিক উত্তর এ পদ্মা সমুদ্রখণ্ড। পরের প্রশ্ন, সৈয়দ আলাওল যে সময়কার কবি তা হল এ সপ্তদশ শতক, বি ষোড়শ শতক, সি অষ্টাদশ শতক, ডি ত্রয়োদশ শতক। সঠিক উত্তর এ সপ্তদশ শতক। পরের প্রশ্ন, দিব্যপুরী শব্দটির অর্থ হল এ সুন্দর প্রসাদ, বি শপথ নিলাম, সি সুন্দর বাগান, ডি দৈব মহিমা। সঠিক অ্যান্সার এ সুন্দর প্রাসাদ। পরের প্রশ্ন, দিব্যপুরী ছিল এ জলের মাঝারে, বি পিতৃপুরে, সি সমুদ্র মাঝারে, ডি উদ্যানের মাঝে। সঠিক উত্তর সি সমুদ্র মাঝারে। পরের প্রশ্ন, সমুদ্রনিপতি সুতা কে? এ লক্ষ্মী, বি পদ্মা, সি উমা, ডি বারুণী। সঠিক উত্তর বি পদ্মা। পরের প্রশ্ন, প্রত্যুষ শব্দের অর্থ হল এ রাত্রি, বি দ্বীপ্রহর, সি অপরাহ্ন, ডি ভোর। সঠিক উত্তর ডি ভোর। পরের প্রশ্ন, তুরিত গমনে আসি, তুরিত গমনে এসেছেন এ সখীগণ, বি পদ্মা, সি আলাওল, ডি সমুদ্রনিপতি। সঠিক উত্তর বি পদ্মা। পরের প্রশ্ন, মধ্যেতে যে কন্যাখানি সে ছিল এ সংজ্ঞাহীন, বি আনন্দিত, সি স্নেহপ্রবণ, ডি নিরাশ। সঠিক উত্তর এ সংজ্ঞাহীন। পরের প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালা শব্দের অর্থ হল এ সখী, বি সঙ্গিনী, সি কন্যা, ডি দুঃখিনী। সঠিক উত্তর সি কন্যা। পরের প্রশ্ন, অনুমান করে নিজ চিতে, সে অনুমান করেছিল যে এ মেয়েটি হলো দেবী, বি মেয়েটি হলো পরী, সি মেয়েটি হলো রাজকন্যা, ডি মেয়েটি হলো বিদ্যাধরী। সঠিক উত্তর ডি মেয়েটি হলো বিদ্যাধরী। পরের প্রশ্ন, বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হতে পারত এ ইন্দ্রের অভিশাপে, বি স্বেচ্ছায়, সি মুনির অভিশাপে, ডি অসাবধানতায়। সঠিক উত্তর এ ইন্দ্রের অভিশাপে। পরের প্রশ্ন, ভাঙিল প্রবল বাও, বাও শব্দের অর্থ হল এ প্রণাম, বি বজ্র, সি বায়ু, ডি আঘাত। সঠিক উত্তর সি বায়ু। পরের প্রশ্ন, আছয় শব্দের গদ্য রূপ হল এ আশ্রয়, বি ছয় সংখ্যা, সি ছন্নছাড়া, ডি আছে। সঠিক উত্তর ডি আছে। পরের প্রশ্ন, চিকিৎসিমু শব্দের গদ্য রূপ হল এ চিকিৎসা করব, বি চিকিৎসক, সি চিকিৎসিত, ডি চিকিৎসা। সঠিক উত্তর এ চিকিৎসা করব। পরের প্রশ্ন, কৃপা কর, পদ্মা যার কৃপা চাইছেন তিনি হলেন এ সমুদ্রনিপতি, বি মাগনগুণী, সি নিরঞ্জন, ডি ইন্দ্র। সঠিক উত্তর সি নিরঞ্জন। পরের প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, আজ্ঞা যে দিল সে হলো এ পদ্মা, বি বিদ্যাধরী, সি মনোরমা, ডি আলাওল। সঠিক উত্তর
এ পদ্মা। পরের প্রশ্ন, অচেতন কন্যাদের সংখ্যা ছিল এ 5টি, বি 6টি, সি 4টি, ডি 3টি। সঠিক উত্তর এ 5টি। পরের প্রশ্ন, অচেতন পঞ্চকন্যাকে সারিয়ে তোলা হলো এ ফলমূল দিয়ে, বি তন্ত্রমন্ত্র মহৌষধি দিয়ে, সি কন্দশিকড় দিয়ে, ডি ভেষজ ঔষধ দিয়ে। সঠিক উত্তর বি তন্ত্রমন্ত্র মহৌষধি দিয়ে। পরের প্রশ্ন, শ্রীযুত মাগন হলেন এ পদ্মার পিতা, বি আলাওলের পৃষ্ঠপোষক, সি ইন্দ্র, ডি মহন্ত। সঠিক উত্তর বি আলাওলের পৃষ্ঠপোষক। পরের প্রশ্ন, ইন আলাওল সুরচন কাব্যের মধ্যে কবির আত্মপরিচয় দানের এই রীতিকে বলে এ গৌরচন্দ্রিকা, বি উপসংহার, সি উপস্থাপনা, ডি ভণিতা। সঠিক উত্তর ডি ভণিতা। পরের প্রশ্ন, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস শব্দটির অর্থ হল এ ভেলা, বি জাহাজ, সি লহর, ডি বজরা। সঠিক উত্তর এ ভেলা। পরের প্রশ্ন, বিদ্যাধরী আসলে কে? এ ইন্দ্রের সভার নৃত্যশিল্পী, বি ব্রহ্মার মানসকন্যা, সি ইন্দ্রের সভার বাচিক শিল্পী, ডি ইন্দ্রের সভার গায়িকা। সঠিক উত্তর ডি ইন্দ্রের সভার গায়িকা। পরের প্রশ্ন, বাহুরূপ কন্যার জীবন, এক্ষেত্রে কন্যা কে? এ বিদ্যাধরী, বি পদ্মাবতী, সি অপ্সরা, ডি পদ্মা। সঠিক উত্তর বি পদ্মাবতী। পরের প্রশ্ন, সিন্ধু তীরের উপরে পর্বত ছিল এ পশু পাখিতে ভরা, বি জনমানসপূর্ণ, সি ফল ফুলে সজ্জিত, ডি ঘরবাড়িতে পূর্ণ। সঠিক উত্তর সি ফল ফুলে সজ্জিত। পরের প্রশ্ন, অতি মনোহর দেশ বলতে বোঝানো হয়েছে এ সিংহলকে, বি চিতোরকে, সি সমুদ্রকে, ডি সমুদ্র পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলকে। সঠিক উত্তর ডি সমুদ্র পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চল। পরের প্রশ্ন, তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ হল এ টালি, বি গাছপালা, সি তীরধনুক, ডি প্রাসাদ। সঠিক উত্তর ডি প্রাসাদ। পরের প্রশ্ন, কন্যারে ফেলিল যথা, এই কন্যা হলেন এ রত্নসেনের স্ত্রী পদ্মাবতী, বি পদ্মাবতীর পঞ্চম সখী, সি রত্নসেনের কন্যা পদ্মাবতী, ডি সমুদ্রকন্যা পদ্মা। সঠিক উত্তর সি রত্নসেনের কন্যা পদ্মাবতী। এরপরে আমরা চলে এসেছি দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। যদি তোমরা এমসিকিউ এর আলোচনাগুলো শুনেছো ঠিকঠাক করে, তাহলে সেখান থেকেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, সিন্ধু তীরে কাব্যাংশটির রচয়িতা কে? উত্তর, সপ্তদশ শতকে আরকান রাজসভার কবি সৈয়দ আলাওল সিন্ধু তীরে কাব্যাংশটি রচনা করেন। পরের প্রশ্ন, সৈয়দ আলাওল কোন রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেন? উত্তর, সৈয়দ আলাওল আরকান রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেন। পরের প্রশ্ন, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? উত্তর, সিন্ধু তীরে কাব্যাংশটি কবি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থের পদ্মা সমুদ্র খণ্ড 35তম যে খণ্ড রয়েছে সেখান থেকে গৃহীত। পরের প্রশ্ন, আলাওল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থটি কোন কাব্যের অনুসরণে রচিত? উত্তর, আলাওল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থটি হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সি রচিত পদুমাবত কাব্যের অনুসরণে রচিত। পরের প্রশ্ন, পদ্মা সমুদ্রখণ্ড থেকে গৃহীত সিন্ধু তীরে কাব্যাংশটি কোন ছন্দে লেখা? উত্তর, সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্রখণ্ড থেকে গৃহীত সিন্ধু তীরে কাব্যাংশটি ত্রিপদী ছন্দে রচিত। পরের প্রশ্ন, সমুদ্র নৃপতি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, আলাওল তার সিন্ধু তীরে কবিতায় সমুদ্র নৃপতি সুতা অর্থাৎ সমুদ্ররাজের কন্যা বলতে পদ্মা নামের এক গুণবতী কন্যাকে বুঝিয়েছেন। জায়সির লেখা মূল কাব্যে অবশ্য এর নাম লক্ষ্মী। পরের প্রশ্ন, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, স্থানটিকে দিব্যস্থান বলা হয়েছে কেন? উত্তর, আলাওলের সিন্ধু তীরে কবিতায় সমুদ্রের নিকটস্থ নগরটিকে দিব্যস্থান বলা হয়েছে নগরটির সৌন্দর্য, মানুষের দুঃখ কষ্টহীনতা, সত্য ধর্ম ও সৎ আচরণ পালনের জন্য। নগরটির সৌন্দর্য স্বর্গের উদ্যানের সঙ্গে তুলনীয়। পরের প্রশ্ন,
তথা কন্যা থাকে সর্বক্ষণ, তথা বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? উত্তর, সিন্ধু তীরে কাব্যাংশ থেকে গৃহীত আলোচ্য অংশে তথা বলতে সমুদ্রকন্যা পদ্মার নিজের হাতে রচিত উদ্যানের মধ্যে অবস্থিত রত্নখচিত উচ্চ টঙ্গী অর্থাৎ রাজপ্রাসাদের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, তুরিত গমনে এসে পদ্মা কি দেখতে পেলেন? উত্তর, সিন্ধু তীরে কবিতা অনুসারে ভোরবেলা সখীসহ বাগানে বেড়ানোর সময় পদ্মা সমুদ্র তীরে একটি ভেলা দেখতে পেয়ে দ্রুত সেখানে পৌঁছে ভেলায় অচৈতন্য 5 কন্যাকে দেখতে পেলেন। পরের প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, সখীদের পদ্মা কি আজ্ঞা দিয়েছিলেন? উত্তর, আলাওলের সিন্ধু তীরে কবিতায় উদ্যানে ভ্রমণকালে সংজ্ঞাহীন পঞ্চকন্যাকে দেখে পদ্মা তার সখীদের সেই পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানে আনার আদেশ দিলেন। পরের প্রশ্ন, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজে চিতে, বালা কি অনুমান করেছিল? সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কবিতা অনুসারে সংজ্ঞাহীন অপরূপা কন্যাটিকে দেখে সমুদ্রকন্যা পদ্মা অনুমান করেছিলেন যে হয়তোবা দেবরাজ ইন্দ্রের অভিশাপে কোনো বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে এসে পড়েছেন, কিংবা সামুদ্রিক ঝড়ের প্রকোপে এই তার অবস্থা। পরের প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল? আলাওল রচিত সিন্ধু তীরে কাব্যাংশের বর্ণনা অনুযায়ী সমুদ্রকন্যা পদ্মা ও তার সখীদের বহু যত্ন ও মন্ত্রতন্ত্র মহৌষধি সহযোগে 4 দণ্ডব্যাপী চিকিৎসার ফলে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল। পরের প্রশ্ন, শ্রীযুত মাগন গুণী আলাওল তার কবিতার শেষে মাগনের নাম উল্লেখ করেছেন কেন? উত্তর, কবি সৈয়দ আলাওল আরকান রায়সভার আমাত্য মাগন ঠাকুরের আদেশে পদ্মাবতী রচনা শুরু করেন, তাই সেকালের মধ্যযুগীয় সাহিত্য রীতি অনুসারে তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে কবিতার শেষে মাগন ঠাকুরের নাম উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন, তাহাতে বিচিত্র টঙ্গী শব্দের অর্থ কী? প্রশ্নোদ্ধৃত অংশটি সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কাব্যাংশ থেকে গৃহীত। টঙ্গী শব্দের অর্থ হলো প্রাসাদ। এই ছিল তোমাদের সিন্ধু তীরে কবিতার যাবতীয় প্রশ্ন এবং উত্তর। আশা করি এই প্রশ্নোত্তর যদি তোমরা ঠিকঠাক করে দেখেছো তাহলে যে কোনো কোশ্চেনই আসুক এখান থেকে তোমরা আশা করি তার উত্তর দিতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের দিন শুভ হোক। গুড বাই।